হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা পুরো ইন্টারেস্টিং হতে চলেছে। দেখতে পাচ্ছ চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখন কিন্তু আমি যাচ্ছি চুল কাটতে এবং চুল কাটবো এবং কেজিএফের বাইকটা তোমাদেরকে দেখাবো এবং চালাবো। আর এখন যাচ্ছি আমি আমার অ্যাপাজি গাড়িটা নিয়ে এখন যাচ্ছি পুয়া বাগানে একটা দাদার সেলুনে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ গাছপালা এবং এটা রোডে উঠে গেছি এবং কিছুটা যাওয়ার পর দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ। এদিকে পুরোটাই ধান লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকে দু সাইডে কিন্তু সবুজ দেখতে পাবে, যতদূর তাকাবে ধান দেখতে পাচ্ছ লাগানো হয়ে গেছে চারিদিকে। তো বন্ধুরা, কিছুটা যাওয়ার পর দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি এখন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম কিছুটা আগে যেয়ে পড়ে এখন যাচ্ছে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে। এটা হচ্ছে বাংলা মিডিয়াম এবং এই সাইডেরটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। তো বন্ধুরা, এটা পুয়া বাগান ঢোকার আগে কিন্তু বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামটা পড়বে পুয়া বাগান ঢোকার আগে। তো বন্ধুরা, আমরা কিছুটা পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ সোজা গেলেই কিন্তু পুয়া বাগানের মোড়, মেন মোড়, এবং এইদিকে আমি ডান দিকে ঘুরে যাবো রাজগ্রামের রোড দিকেই দাদার সেলুনটা এবং ওই দিকেই যাচ্ছি এখন। তো চলো তোমাদেরকে দেখাই কেজিএফের যে বাইকটা দাদা কিন্তু মডিফাই করে বানিয়েছে। তো দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু খুব সুন্দর এইখানে জায়গাটা করা আছে। এখানে কিন্তু বিরসা মুন্ডার স্ট্যাচুটা আছে ওই সাইডে। এই যে দেখতে পাচ্ছ বিরসা মুন্ডার স্ট্যাচু এই সাইডে এবং এইদিকে হয়ে আমি নিচের দিকে চলে যাব। আর নিচের দিকে গেলেই কিন্তু দাদার সেলুনটা। তো বন্ধুরা, এখানে নিচের দিকে রাজগ্রামের রোডে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ বাঁ সাইডে হচ্ছে চশমার দোকান এবং ডান সাইডে হচ্ছে দাদার সেলুনটা। এই যে দেখতে পাচ্ছ কেজিএফের গাড়িতে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার অ্যাপাজি গাড়িটা। তো এই যে দেখতে পাচ্ছ চলো সেলুনের ভিতর দিকে যাওয়া যাক, দেখি ভিড় আছে না ফাঁকা আছে। এই যে দেখতে পাচ্ছ ছোট ভাই হেয়ার কাটিং। তো বন্ধুরা, এটা রাজগ্রাম রোড দিকে যাওয়ার পথেই পড়বে, রাজগ্রাম রোড, পুয়া বাগান, বাঁকুড়া। তো এখানে দেখতে পাচ্ছ দাদা এখন চুল কাটছে, এখন একটু বসে হাওয়াটা খাই। তো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই দাদা যে বাইকটা মডিফাই করে বানিয়েছে। এটা হচ্ছে 15,000 টাকার মতো খরচা হয়েছে, 15,000 টাকা খরচা হয়েছে। চলো বাইকটা দেখাই। তো বন্ধুরা, চলো তোমাদেরকে সেলুনের ভিতরটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ পিছনে দুটো আয়না লাগানো আছে এবং সামনে দুটো আয়না লাগানো আছে। আর এখন কিন্তু দুটো চেয়ার আছে। এখন একটা নতুন ভাই, এই যে ভাই কিন্তু নতুন ঢুকেছে, এই ভাইও কিন্তু চুল কাটে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিতরটা এবং উপরে ফ্যান লাগানো আছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার চুল কাটা শুরু হয়ে গেছে। এখন এই যে দাদা দেখতে পাচ্ছ, এই দাদাই কিন্তু এই বাইকটা মডিফাই করে তৈরি করেছে কেজিএফের যে বাইকটা। এই যে এই বাইকটাকে মডিফাই করেছে হিরো হোন্ডার এসএসটা। এবং দাদা কিন্তু ক্যামেরার সামনে আসতে দাদার প্রচণ্ড লজ্জা লাগছে, এই জন্য আমাকে বারবার করে বলছে যে ক্যামেরাটা অফ করো। তো বন্ধুরা, এই বাইকটাকে মডিফাই করে কেজিএফের বাইক তৈরি করতে 15,000 টাকা খরচা হয়েছে। তো পৃথিবীতে এত জীবের মধ্যে মানুষে একমাত্র এমন জীব যে নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে পারে। তো বন্ধুরা, এখন চুল কাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো এখন কেজিএফের বাইকটা একটু চালাই এবং তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, কিছুক্ষণ কেজিএফের বাইকটা চালানোর পর এখন কিন্তু আমি পৌঁছে গেছি পুয়া বাগানে, যে দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে সেখানে। দেখতে পাচ্ছ প্রায় কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং এটা কি প্যান্ডেল হচ্ছে সমস্ত কিছু ভিডিও আসছে আমার এই ইউটিউব চ্যানেলে। যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল অপশানে ক্লিক করে রাখো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে পাশে থাকুন। ধন্যবাদ।